এই শালুক ফুল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল, হ্যাঁ তাই তো? আমাদের যেমন পদ্ম ফুল, হ্যাঁ ওখানকার তেমন শালুক ফুল। হ্যাঁ। খুব আর এটা আপনার রান্নাঘর। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব অসহায় অবস্থায় আছি। আর এই বাঁধ করার পরেও কতটা সুরক্ষিত থাকবে তা এই অংশ দেখলেই বোঝা যাচ্ছে। তো শিবপুর গ্রামের একটা রাস্তা এরকম, আর সামনের রাস্তা পুরোপুরি মাটির। এই যে পথের আরেকটা বাড়ির রাস্তায় যাওয়ার রাস্তা এরকম, কুকুরটা আসতে পারছে না। এই বাঁধটা বাঁধিয়ে দিলে আমরা গরিব দুঃখী মানুষ এখানে থাকবো, আচ্ছা, না হলে কি করে যাব? আমাদের তো ভিতরে আর জায়গা নেই। না ধরেন ওই প্রসূতি মায়েরা রয়েছে বা ওই খুব মুমূর্ষু রুগীরা রয়েছে, তারা গুলি করে হ্যাঁ? গুলি করে এবং সব মায়ের মন্দির আছে। এই বাড়িগুলোর কারোর কিন্তু বাইক পর্যন্ত নেই, বাইক বা মোটরসাইকেল পর্যন্ত এই বাড়ির কারণ নেই। সাইকেল রয়েছে দুই একটা বাড়িতে, যাতে করে সরু আল দিয়ে নিয়ে যেতে পারে। ঠাকুমা, এই যে এইখান থেকে যে নেমে যাচ্ছে, এটাই কি বাড়ি যাওয়ার একমাত্র পথ? হ্যাঁ, আর কোনো পথ নেই? না। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি সুন্দরবনের সাগর দ্বীপের গঙ্গাসাগরের কাছে শিবপুর, ঘোগলাট শিবপুর, যেখানে আয়লার সময় আয়লা ঝড় আছড়ে পড়েছিল। তো সেইখানকার মানুষের অবস্থা আজকে শুনবো এবং গ্রামটাও ঘুরে দেখবো, আপনাদেরও দেখাবো, সমস্ত কিছুই তুলে ধরবো। তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো এইখানকার ঘরবাড়ি কিন্তু এইরকমই, বেড়া দিয়ে করা, নিচে বাঁশ দেওয়া, মানে পাটাতন মানে বাঁশ দেওয়া, আর উপরে খড় খড় ছাড়া একটু প্লাস্টিক। সামনে সমুদ্র। আয়লা ঝড় উৎপন্ন হয়েছিল ভারত মহাসাগর থেকে এবং ভারতবর্ষে এর প্রভাব পড়েছিল বঙ্গোপসাগরের এই জায়গাটায়, সুন্দরবনের এই ঘোগলাট শিবপুর অঞ্চলে। তো এই জায়গায় আয়লা যখন আছড়ে পড়েছিল, এইখানকার মানুষের ঘরবাড়ি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 50,000 হেক্টর জমি, যেটা গুগলের রেকর্ড অনুযায়ী, এইখানে কিন্তু কৃষি জমি নষ্ট হয়েছিল বা ওই পুকুরে নোনা জল ঢুকে গেছিলো, মাছ মারা গেছিলো, যার আনুমানিক ক্ষতির মূল্য 125 কোটি টাকা শুধুমাত্র এই অঞ্চলটা জুড়ে। তো আগে এই যে সমুদ্র দেখা যাচ্ছে এইখানে, সমুদ্র এখন জোয়ার আসছে ওই পর্যন্ত রয়েছে, আর একটু পরে এখানে চলে আসবে। আগে গ্রাম ছিল আরও 2 কিলোমিটার ভেতরে, আগে ছিল আরও 2 কিলোমিটার ভেতরে, এখন 2 কিলোমিটার সরে এসছে এখানে। আর আমি দাঁড়িয়ে আছি বাঁধের ওপরে, এই যে বাঁধ, এই যে বাঁধ, বাঁধের ওপরে আমি দাঁড়িয়ে আছি। বাঁধের এপাশে এখন কেউ বসবাস করে না, এখানে মাছ চাষ করা হয়, ওখানে কয়েকটা বাড়ি রয়েছে, আর বাড়িঘরগুলোর অবস্থা এইরকম। আর এখানে বাচ্চারা খেলা করছে, ক্রিকেট খেলছে। তো ভালো, বেশ এখন জোয়ার নেই তাই ক্রিকেট খেলতে পারছে, জোয়ার থাকলে খেলতে পারতো না। তো আমি এবার সামনের দিকে এগোবো এবং সামনে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো আপনাদের দেখাবো। এইখানে যে বাড়িগুলো রয়েছে তাদের যাতায়াতের পথ অত্যন্ত দুর্গম। আমি দেখাচ্ছি, এই যে বাঁধ, বাঁধ থেকে এরকমভাবে নেমে যেতে হবে। এখানে সাইকেলের দাগ, চাকার দাগও রয়েছে, এইরকমভাবে নেমে যেতে হবে। এই আলের মধ্যে দিয়ে, এই আলের পথের মধ্যে দিয়ে যেতে হবে ওই বাড়িগুলোতে। মানে এইখানকার মানুষেরা এইভাবে যাতায়াত করেন এবং এখান থেকে ওঠা নামান করেন, ওই জন্য এই পায়ের দাগগুলো রয়েছে এখানে। ওরা তো খুব সহজেই, এখানে যারা বসবাস করেন খুব সহজেই সাবলীলভাবে উঠতে নামতে পারে। অসুবিধা হচ্ছে আমাদের, খুব কষ্টে নামলাম, মানে ওই নামার সময় আর কি দ্রুত নেমে যেতে হলো স্লিপ খেয়ে। তো সামনে এগোবো, এই পথ দিয়েই বাড়ির লোকজন যাতায়াত করেন এখনও, মানে আলের পথ, আলের পথই বাড়ির একমাত্র পথ। চলে এসেছি বাড়িতে। বাড়িটা ইটের তৈরি, কিন্তু কোনো রকম কিছু দেওয়া নেই, প্লাস্টার করা নেই, মাঝখানে মাটি দেওয়া রয়েছে। আর এই যে পুকুর, পুকুরে মাছ ধরছেন। আর এইখানকার মানুষের রাজহাঁস রয়েছে বাড়িতে দুটো, তারা না দেয়, তেড়ে আসছে, তারা না দেয়। আর এইখানকার মানুষের পায়খানার অবস্থা এরকম, শুধুমাত্র ওপরে কিচ্ছু নেই, শুধুমাত্র চারিদিকে চিপল দেওয়া আর এরকম ল্যাট্রিন। আর মাছ ধরছেন নাকি? মাছ ধরছে, ওদিকে কি কি মাছ ধরে সেগুলো দেখাবো। এই হচ্ছে এখানকার মানুষের বাড়িঘরের অবস্থা। এখন কাজে গেছে দুপুরবেলার সময়, তাই দুপুরের সময় বাড়ির ওইদিকে যেতে আমার ভয়ও লাগছে, যদি রাজহাঁস তাড়া করে, শুনেছি খুব জোরে ঠোকর মারে। তো এদিকে মুরগিও রয়েছে, মানে পশুপালন করেন এখানকার মানুষ। মুরগির ঘর এই এরকম ছোট্ট ঘর, আর এই যে রাজহাঁস। তো ব্যাপার হচ্ছে, ওই দিদিরা মাছ ধরছে, ভিজে রয়েছে, আর এই পাশে যারা রাজহাঁস রয়েছে ও পাশে আমি যেতে পারছি না,
এই বাড়িটা একটু পরে আসি, সামনের আরেকটা দুটো বাড়ি থেকে ঘুরে আসি। সমুদ্রের কিন্তু প্রবল গর্জন শোনা যাচ্ছে এখানে, জোয়ার আসছে, জোয়ার আসার সময় ওই দিকের অঞ্চলটা পুরো ভেঙে গেছে। আর এইদিকে তো জল যখন হয়ে যায়, জোয়ার পুরো ভর্তি হয়ে যায়, এইভাবে জল প্রবেশ করে। এখানকার বাড়িগুলোর অবস্থা কিন্তু খুবই করুণ। এইখানকার বাড়িগুলোর অবস্থা খুবই করুণ। একটু ঝড় হলেই, যেমন রেমাল ঝড়ের সময় খুব আতঙ্কে ছিলেন এখানে মানুষেরা। আর একটু একই সামনে যে বাড়িগুলো আছে ওগুলোতে যাই। যেতে যেতে এইটা দেখলাম, এটা হচ্ছে সমুদ্রের ফেনা। এটা হচ্ছে পাখিদের দেওয়া হয় খাবারের জন্য, বুদ্ধি পাখি। এটা কি সমুদ্রের ফেনা? হ্যাঁ, এটা কিভাবে ভেসে আছে কাকু? ওই নদীতে পড়ে থাকে, কেউ তুলে নিয়ে এসছে। কেউ তুলে নিয়ে এসছে না? হ্যাঁ। মানে জেনারেলি এখানে আসে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি এখানেই? হ্যাঁ, আচ্ছা, তাহলে আজ আমি শুনেছি এখানে নাকি আয়লা হয়েছিল, আয়লা এখানেই আসতে পড়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে হ্যাঁ আইলার ক্ষতি হয়েছে অনেক। আইলা গেছে, বুলবুল গেছে, আনফান গেছে, ইয়াস গেছে। সব থেকে মারাত্মক ক্ষতি হয়েছে ইয়াসেতে। ইয়াসে মারাত্মক ক্ষতি হয়েছে? মারাত্মক ক্ষতি, ঘর বাড়ি সংসারের জিনিসপত্র কিছু নেই। আচ্ছা আচ্ছা, তো আগে আপনাদের গ্রামটা কি আরো দূরে ছিল, ভেঙে দিকে চলে এসছে? হ্যাঁ, তাও এখানে কয়েকশো বাড়ি ছিল এখানে। কয়েকশো বাড়ি ছিল? হ্যাঁ, তাও তাও কতটা দূরে ছিল? প্রায় 1 কিলোমিটার। 1 কিলোমিটার ভেতরে ছিল? হ্যাঁ, 1 কিলোমিটার এখন। এখান থেকে এটা আমার 3 নম্বর ঘর। 3 নাম্বার? এর আগে দুটো ঘর নদীতে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 3 নম্বর ঘর। আপনি ঘর করবেন এখানে? এখানে ঘর ছিল আমার, আচ্ছা। এটা চলে গেছে। ইয়াসের এটা চলে গেছে, হ্যাঁ। 3 নাম্বার ঘরও চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর 4 নাম্বার ঘর কোথায় করেছেন? ওই যে এখানে ফুটপাতে এখন। আচ্ছা, ফুটপাতে। মানে আপনাদের নিজস্ব যে জমি ছিল সব চলে গেছে? নিজস্ব 13 বিঘে জায়গা ছিল, সব নদীর গর্ভে চলে গেছে। 13 বিঘে জায়গা নদীর গর্ভে চলে গেছে? হ্যাঁ, হ্যাঁ। বাপরে বাপ, বিরাট বাজে অবস্থা। হ্যাঁ। আরো শুনছি যে যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আরো হ্যাঁ। সামনে শুনছি যে আরো বেশি ক্ষতি হবে। এখন কথা হচ্ছে, সে আইলার একটা যদি বাঁধ হতো তাহলে হয়তো কিছু মানুষের হয়তো উপকৃত হতো, কিন্তু আইলার বাঁধটা হবে 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 বলে ওই পর্যন্ত হয়ে রয়ে গেছে, এদিকটা আর করলো না। এই যে এই পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আমরা শুনেছি। আচ্ছা, এই যে মাটির বাঁধে কিছু আটকায়? না না, মাটির বাঁধ না, ওইটা একটু ঢালাই করা আছে। ওটা ঢালাই করা রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। ওই আইলার বাঁধটা আগে শুনেছিলাম যে ব্রহ্মপুত্র কোম্পানি করেছিল। আচ্ছা। এবার সরকারের সঙ্গে কি গন্ডগোল কি হয়েছে না হয়েছে আমরা তো সব জানি না। তারপর শুনলাম কন্ট্রাক্টর দিয়ে কাজ হচ্ছে। এবার কন্ট্রাক্টর কাজ করলো ধবলাট মৌজা, শিবপুর মৌজা, সেমাগুড়ি মৌজা, এই 3টে মৌজায় কাজ হবার কথা। এবার ধবলাট কিছু অংশ করেছে, এখনও ধবলাটে এইটা ডিএম রাস্তা, এই ডিএম রাস্তা পর্যন্ত হওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু করলো না, কন্ট্রাক্টর কাজই করে না। আচ্ছা, আর এই মাটির বাঁধটা কে তৈরি করেছে আপনার? এটা এনআরজিএস এর কাজ হয়েছিল, 2016 সালে এটা কাজ হয়েছিল। 16 সালে? হ্যাঁ। আচ্ছা, ইয়াস কত সালে হয়েছিল? 2021-এ হয়েছে। 21-এ ইয়াস হয়েছে? হ্যাঁ। মানে ইয়াসেও ভেঙে ক্ষতিগ্রস্ত এদিকে চলে এসেছে? মারাত্মক, ইয়াসে বেশি এইসব বাঁধ ছিল না তো। আচ্ছা, মানে ঘূর্ণিঝড় হলে এই জায়গাটায় বেশি ক্ষতিগ্রস্ত হয়? হ্যাঁ, হ্যাঁ। শুধু না, সাগরের দক্ষিণ প্রান্তে, সাগর কাছ থেকে এদিকটা পুরোটা দক্ষিণটা দক্ষিণে পুরো জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাদের চাষের জমি টমিতে কিচ্ছু নেই এদিকে? না না, আমাদের জায়গা জমি সব চলেছে, এখন ওই মজুর খাটা খাওয়া, হ্যাঁ, আর দেশ বিদেশে যাওয়া, এছাড়া কিছু নেই। দেশ বিদেশ বলতে বাইরে কাজে যান? হ্যাঁ, বাইরে। আর এই যে এত জমি চলে গেছে, কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না না, আইলার অধিগ্রহণ হয়েছিল জায়গা, সেই অধিগ্রহণের টাকাও পর্যন্ত আজ পর্যন্ত পাইনি আমরা। 2009 সালে অধিগ্রহণ হয়েছিল? হ্যাঁ, 2009 সালে হয়েছিল? হ্যাঁ, 12 সালে আমার অধিগ্রহণ হয়েছিল। অধিগ্রহণের আর আজকে 24 সাল, অধিগ্রহণ হওয়ার 12 বছর পর এবং আয়লা হওয়ার 15 বছর পর। 15 বছর পরে হয়েও এখনো ক্ষতিপূরণ পাননি? না, আইলায় অধিগ্রহণ হয়েছিল জায়গা, 12 সালে চেক এসেছিল, চেক এখনো পর্যন্ত ট্রেজারিতে জমা রয়েছে আমার। তা আপনারা ব্যাংকে গিয়ে কিছু বলেন না? না, আমরা করিনি। আমাদের গন্ডগোল হচ্ছে রেকর্ডের উপরে ফাউলোকের নাম ঢুকে গেছে, ফাউলোকের নাম ঢুকিয়ে দিয়ে এটা কেওর সৃষ্টি করে দিয়ে গেছে, যাতে না হয় ওটা। হ্যাঁ, টাকাটা না আসে আপনাদের কাছে। হ্যাঁ। এটা কারা করেছে এগুলো? এইগুলো এখন কারা কাছে হেয়ারিং হয়েছে পঞ্চায়েতে, আমরা কাগজপত্র নিয়ে সাধারণ মানুষ হেয়ারিং করেছি। হেয়ারিংয়ের পরে যে
কোথায় বাংলোয় হিয়ারিং আবার করেছে, ফাউলকের নাম ঢুকিয়েছে, আমরা জানি 5 জন চাষি আমরা একসঙ্গে কিনেছি, একসঙ্গে রেকর্ড সংশোধন করেছি, একসঙ্গে আমরা করেছি, হিয়ারিং করেছি, কিন্তু ফাউলক কাইনও ঢুকে গেল আমরা জানি না। আচ্ছা আচ্ছা এই করে রেকর্ডের টাকা আমরা পাইনি আজও পর্যন্ত। আচ্ছা, আমাদের কম আপনাদের টাকা। এই অফিস কোথায় এখানে কাছাকাছি, মানে আপনাদের কোন অফিসে যান? আমাদের এখানে বিডিও অফিস রুদ্রনগরে। রুদ্রনগরে গঙ্গাসাগর সাগর বিডিও অফিস। হ্যাঁ। তো অবশ্যই 15 বছর হয়ে গেল মানে জমি হ্যান্ড ওভার করার 12 বছর পরেও এখনো ক্ষতিপূরণ পাননি। কিভাবে রয়েছেন এখানকার মানুষেরা, কত দরিদ্রতার মধ্যে এবং কত কষ্টের মধ্যে? বহুত কষ্টের মধ্যে। এবার আইলার হয়তো আমি আবেদন করব যারা দেখছেন অন্তত এই বিষয়ে পদক্ষেপ নেবেন, যাতে এনারা আর কি এনাদের বিষয়গুলো সমাধান হয়। ট্রেজারিতে রয়েছে, চেক ট্রেজারি থেকে যাতে ক্ষতিপূরণটা পান এবং সমাধান আমার হয়। 1 বিঘে জায়গা অধিগ্রহণ হয়েছে। 1 বিঘে জায়গার টাকা কেন 41,000 টাকা নেবো? সরকার ঘোষণা করছে 95,000 টাকা। আচ্ছা 41,000 টাকা এসেছিল বলে আমরা নিই না। আচ্ছা আচ্ছা এইরকম ভাবে আচ্ছা বহু লোকের চেক এখনো পর্যন্ত ট্রেজারিতে রয়েছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আপনার জমি 13 বিঘা? আমার 13 বিঘে জায়গা চলে গেছে, কিন্তু অধিগ্রহণ হয়েছিল 1 বিঘে। 1 বিঘে। আর যেটা চলে গেছে তার কোনো ক্ষতিপূরণ নেই? না না, কোনো কিছু সেটাও তো না। আপনার জমি? হ্যাঁ, সেটা অনেক বাইরে চলে গেছে, ঘর এটা বাড়ি আবার চলে কোন গেছে। ধরনের নিয়ম আমি তো জানি না। হ্যাঁ, কোনো কিছু পাই না আমরা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো এখানকার মানুষের প্রধান জীবিকা কি কাকু? এখন ওই মিন ধরা, মিন মানে ওই চিংড়ি মাছের বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বাগদা মিন ধরা হয় হুম। এবং সমুদ্রে ইলিশ মাছ ধরতে যাওয়া হয়, জাল দড়ির কারবার, কেউ মজুর খাটা, এইরকম বিভিন্ন আচ্ছা আচ্ছা কাজকর্ম করে আর কি। আচ্ছা মানে আচ্ছা বাঁচতে হবে তো, দেশ বিদেশে চলে যাওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আমি একটু সামনে এগোই। হ্যাঁ। তো যারা এই ভিডিওটা দেখছে, এই যদি এরকম কোনো উচ্চপদস্থ অফিসার কর্মচারী দেখে থাকেন, তারা এই ব্যবস্থাটা নেবেন বা এই পদক্ষেপটা নেবেন, যাতে এই ধরনের সবারই তো এরকম হচ্ছে, শুধু আপনার না। না, এরকম বহু অনেকের লোকের চেক হয়েছে। এখনো পর্যন্ত রয়েছে, টিজারিতে রয়েছে। আচ্ছা হ্যাঁ, ওই তারা কম টাকা বলে দেয়নি। আপনারা আবার গিয়ে বিডিও অফিসে একটা অ্যাপ্লিকেশন করবেন, আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ। এই ভিডিওর মাধ্যমে যদি সবাই দেখতে পারে বা এই বিডিও অফিসের কর্মচারীরা বা উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা দেখতে পারে, হয়তো আপনাদের এই সুবিধাটা হয়ে যেতে পারে। হ্যাঁ। ঠিক আছে। তো এখানে রয়েছে দুটো ঠাকুমা। ঠাকুমা ভালো আছেন? আপনাদের বাড়ি কোথায়? ওইদিকে? এই তো সব বাড়ি ছিল। আপনাদের এদিকে বাড়ি ছিল? এই তাও ভেঙে গেছে? এই বৌদিদের বাড়ি অনেক দূরে ছিল, আর আমাদের আরো নিচে ছিল, তারপরে এইটা। এটা ছিল? তাও ভেঙে চলে গেছে? তোমার হয়তো কাকাও বুঝে কথা বললো, এইটাই তো আমাদের বাড়ি। আচ্ছা 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 ভেঙে 11 বিঘে 12 বিঘে জায়গা চলে গেল, 4টে ঘর নাড়া হলো। আর কত ঘর নাড়বো? 4টে ঘর নাড়া হয়েছে, মানে 4টে ঘর পরিবর্তন করা হয়েছে। 2 নম্বর হয়ে গেছে, 4 নম্বর পড়ে হ্যাঁ। পড়ে গেছি। আচ্ছা আপনাদের এই যে এই পুকুরে এখানে কি মাছ চাষ হয়? এটা কি মিষ্টি জলের মাছ না নোনা জলের মাছ? না, মিষ্টি চলে। মিষ্টি জলের মাছ। এই বছর 2 মিষ্টি জল হয়েছে। আগে নোনা জল ছিল? আচ্ছা এই যে মিষ্টি জলের মাছ চাষে যখন জোয়ার বেশি হয়ে যায়, উল্টে নোনা জল ঢুকে যায় না? এখন এবছর ঢুকেনি, এবছর ঢুকিনি। এবছর ঢুকে গত বছরও ঢুকেনি, এবছরও ঢুকেনি। কিন্তু গঙ্গাসাগরের ওদিকে কিন্তু ওই বিশাল ভেঙে গেছে, পুরো ভালো ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। তা আমাদের সব কথা, এই মন্দির থেকে আমরা আধ ঘন্টা হেঁটে হেঁটে যেতাম। আধ ঘন্টা? 1 কিলোমিটার। আধ ঘন্টা কি বেশি আরো। বেশি আরো, 1 কিলোমিটার চলে গেছে। আচ্ছা আচ্ছা এটা ডিএম রাস্তা, এটা তো ডিএম রাস্তা। আচ্ছা আচ্ছা এখন রাস্তার অবস্থা এই পুরো আলের মতো হয়ে রয়েছে, মনে হচ্ছে দুটো দিকে জমি মাঝখানে আল। আর এইগুলো কি গাছ? এই যাও গাছ লাগিয়ে। এই কে তো লাগিয়েছে? আমরা সব লাগাইছি। আচ্ছা বন দপ্তর বিভাগ, লাগিয়েছে? হ্যাঁ, যাতে না, হাওয়াটা আটকে। বন দপ্তর লাগিয়েছিল। এদিকটাও লাগাইছি। নষ্ট হয়ে গেছে। হ্যাঁ এটা আবার পঞ্চায়েত থেকে। না, এটাও বানাবো। এটাই বন দপ্তর। এটাও বন দপ্তর লাগিয়েছে। এদিকে নষ্ট হয়ে গেছে, ওদিকে একটু বড় বড় হয়েছে, আবার এদিকে লাগিয়েছে। হ্যাঁ। এর মূল কারণ কি? যাতে হাওয়া বাধা পায়? এটা এই থাকলে হাওয়া বাতাসটা কম হবে। আপনাদের বাড়ি কোনটা? ওইটা না দেখা যাচ্ছে ওই যেটা? বাড়িটা, সেই বাড়িটা, এই বৌদিদের এই বাড়িটা ওই সাইডে, আমার এই সাইডে। চলেন তাহলে একটু দেখি ওই গাছ, ওই যে নারকেল আপনাদের গাছ। বাড়িটা একটু দেখাই। তো এখানে হচ্ছে বন দপ্তর ঝাউ গাছ লাগিয়েছে, যাতে করে যখন হাওয়া হবে, হাওয়া হলে হাওয়াটা বাধা পায়, এনাদের বাড়িতে ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে। এই হচ্ছে ঝাউ বাগান। ঠাকুমা কোথায় যাচ্ছেন? এগুলো কি? এগুলো ঘাস নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঘাস গরু। আচ্ছা আচ্ছা জমি এখানে তো চাষ করতে পারা যায়নি, ওই জন্য জামাই বাড়ি গরু আচ্ছা দিয়েছি এখন। আচ্ছা ওই যে ওই পুকুর থেকে একজন হাঁড়িতে করে জল নিয়ে রান্না করতে গেল, পুকুরে জল দিয়ে রান্না করে নাকি? হ্যাঁ। না, আমরা তো পুকুরে জলে রাঁধিনি, ওই টিউবওয়েলতেই তো। কেউ কেউ রাঁধে নাকি? মানে ধোয় নাকি? ধুচ্ছে মনে হয়।
আচ্ছা, এটা কি আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর পুকুরের জল দিয়ে কি করেন? ওই যে ওই কাকিমা তুললো, আমি একটু জিজ্ঞাসা করে আসি। পুকুরের জল হাঁড়ি করে তুললেন তো? পুকুরের জল দিয়ে কি করবেন? ওটা কি রান্না টান্না করবেন নাকি পুকুরের জল দিয়ে? ও আচ্ছা আচ্ছা, ওই চাল ঠাল ধোন পুকুরের জল দিয়ে? হাঁড়ি করে এগুলো ধোন। মাছ আছে পুকুরে? আচ্ছা আচ্ছা, কাকু কি করেন? আচ্ছা, এই মাছ কেরালা যান। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার শাশুড়ি আছে, ওরা স্বামী স্ত্রী, আচ্ছা, ছেলে। 4 জন। আচ্ছা আচ্ছা, তো বাইরে কতদিন পর পর আসে তো? 5-6 মাস। এখন বাইরে রয়েছেন? ও আচ্ছা আচ্ছা, তারপর এখানে রয়েছেন। এটা কি আপনার রান্নাঘর? বাবারে, খুব করুণ অবস্থা তো রান্নাঘরে। আমি তো হাঁটছি, ভাবছি যে পড়ে না যাই, খুব পিছল। এখানকার মানুষ খুব খুব কষ্টে আছি গো। তো অনেকটা নিচু হয়ে ঢুকতে হবে রান্নাঘরে, হ্যাঁ, মানে অনেকটা নিচু হয়ে ঢুকতে হবে। আর দুটো আমফান ঝড়ে তো আমার এটা খোলা ছিল। হ্যাঁ, আমফান ঝড়ে টালি ব্যাগ ভেঙে গিয়েছে। আমফান ঝড়ে হ্যাঁ, খোলা ভেঙে গিয়েছে, যাই পেপার চেপে রেখেছে। তো খুব নিচু হয়ে গেছে ঘরটা। আর এইগুলোও ভেঙে গেছে, টালিগুলো? হ্যাঁ, অবস্থা নেই এগুলো বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ি কটা ঝড় খেলো জানো? কটা ঝড় খেয়েছে? 3-4টে আইলার কাছ থেকে তো ঝড় খাচ্ছে। আইলা, ইয়াস, আমফান, হ্যাঁ। রেমালটা তো আসেনি, তাও ঠিক আছে। বুলবুল, সব দিকে এ আসে ক্ষতি করে দেবে। তো এখন কি রান্না করবেন? হ্যাঁ, রান্না ঠিক আছে, করে। করেন তাহলে, আসছি। ভালো থাকবেন। আর এগুলো কি মুরগি পুষছেন, মানে পশুপালনটা করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, মুরগি। আচ্ছা আচ্ছা, এই কি দেশি মুরগি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর এটা ল্যাট্রিনটা এরকম ছোট্ট নাকি? অস্থায়ীভাবে তো আমরা অস্থায়ী আচ্ছা, কত ছোট পায়খানা বাথরুম। অস্থায়ী না, হ্যাঁ হ্যাঁ। অস্থায়ীভাবে এই যে এই বাড়িটা কি ঝড়ে ভেঙে গেছে? হ্যাঁ ইয়ে আসে ইয়াসে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আর বাড়ি করেনি? না আর করেনি। মানে উঁচু করে বাড়ি করলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? অনেক ক্ষতি হয়ে যাওয়ার পরে আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে, এইটা আমার বাড়ি। এটা আপনাদের বাড়ি? হ্যাঁ হ্যাঁ, অস্থায়ী। ইট আর মাটি দিয়ে ইয়ে করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনাদের বাড়ির প্রবেশ পথ কোথায়, ওইদিকে না এইদিকে? এইটা দিয়ে, এইটা দিয়ে। আর এটা রান্নাঘর? এটা আমার রান্নাঘর। আর পুকুর এটা নাকি? হ্যাঁ, এটা পুকুরে যান কি করে? পুকুরে চান করি। তো এইদিকে একটু সরেন, বাড়িটা দেখায়। এই যে বাড়ির পাশেই তো পুকুর। হ্যাঁ হ্যাঁ, কি বলবো, অস্থায়ীভাবে রয়েছে। এই তো খেজুর গাছটা পড়ে গেছে পুকুরের মধ্যে। হ্যাঁ আর বাড়ির দেওয়ালের পাশেই পুকুর, আর দেওয়াল ওইদিকে বাঁশ মাটি দিয়ে ছাওয়া, হ্যাঁ আর এদিকে মাটির পরে ওই বিচুলি মাটি দেওয়া। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনার তো বাড়ির পাশেই পুকুর, হ্যাঁ একদম বাড়ির পাশে। হ্যাঁ। তো সাপ কোপ ওঠে না? না, সেরকম কিছু ওঠেনি, সব ওঠেনি, এমনি এ আছে উঠে বা সেরকম কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। আর এই পুকুরগুলো দেখছি ফুল ফুটে আছে, এগুলো কিসের? এগুলো শালুক ফুল। শালুক ফুল। আচ্ছা, এটাও রয়েছে না? হ্যাঁ হ্যাঁ, এটা মাঠ, এটা মাঠ? হ্যাঁ সেই মাঠে এখন শালুক ফুল হয়ে রয়েছে হ্যাঁ বর্ষাকালের কারণে? হ্যাঁ হ্যাঁ, বর্ষার জন্য। আর এটা চাষ হয়নি, এটা মন্দিরের জায়গা, মনসা মন্দিরের জায়গা এটা। মনসা মন্দিরের জায়গা আছে, মনসা মন্দিরটার সামনে তো? হ্যাঁ হ্যাঁ। এই মন্দিরের আচ্ছা আচ্ছা। শালুক ফুল, শালুক ফুল দেখি আনা যায় নাকি একটা? নেবেন? না না, আপনার যেতে হবে না। না না না, আপনি কেন যাবেন, ভিজে যাবেন বেকার। না, জল আছে, আপনি হয়তো ফট করে এ করতে পারবেন না, আপনার যেতে হবে না, ভিজে যাবেন। না। না তো কাকু জোর করে একটা শালুক ফুল আনছে, আপনার প্যান্ট শার্ট সব ভিজে যাবে তো। আর যেতে হবে না, না পেলে ছেড়ে দেন। ওই দেখো কোথায় যাচ্ছে কাকু। থাক থাক, একটাই না, থাক থাক থাক, একটাই ঠিক আছে। অত বড় হয়েছে মানে এইখানকার আপনার তো ছায়াও ডুবে গেছে, মানে মাঠের হ্যাঁ, চাষের মাঠ এটা। এই যে বৃষ্টিটা হলো, আমি প্রচুর উঠছি, হাত বৃষ্টি ধরছি, উঠে আসেন। হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই যে শালুক ফুল, বাহ, এটা কালার ওই শালুক ফুল তাই তো, শাপলা না? হ্যাঁ শালুক, ওর জন্য এরকম কালার। হ্যাঁ, মাঠে হয়েছে। এই শালুক ফুল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল, হ্যাঁ তাই তো? আমাদের যেমন পদ্ম ফুল, হ্যাঁ ওখানকার তেমন শালুক ফুল। হ্যাঁ। খুব সুন্দর লাগছে কিন্তু। আমি হ্যাঁ। শালুক ফুল এই দেখছি, মানে আমি দেখেছি আগে, কিন্তু
ও আবার এর মধ্যে একটা মাকড়সা বাসা করে রয়েছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে সামনের দিকে আরেকটু এগোই, দেখি কি বাড়ি রয়েছে। হ্যাঁ, তুই কাকুর কাছে যেটা শুনলাম, এইখানে যে বাড়িগুলো করা রয়েছে সেগুলো অস্থায়ী বাড়ি, মানে এটাও অস্থায়ী বাড়ি, ওটাও অস্থায়ী বাড়ি। অস্থায়ী বাড়ি বলতে অন্য লোকের জায়গায় বাড়ি করা, নিজের জমি সমস্ত কিছু তলিয়ে গেছে সাগরে, তো এটাও হচ্ছে অস্থায়ী বাড়ি। এখন মনে হয় কাজে গেছে বাড়ির লোকজন। হ্যাঁ আচ্ছা, ওখানেও একটা বাড়ি রয়েছে, দুটো বাড়ি এদিকে রয়েছে, আর নেই। এটা একটা বড় পুকুর। বিশেষত ওই যেই বললেন যে ওই কাকু 1 কিলোমিটার ভেতরে বাড়ি ছিল, 1 কিলোমিটার ভেতরে বাড়ি ছিল, ভেঙে এপাশে চলে এসেছে। অনেক 13 বিঘা জমি, শহরে মানুষ 13 কাঠা জমি চিন্তা করতে পারে না, যেখানে লোকে 2 কাঠা 3 কাঠার মধ্যে ভালো ভালো বাড়ি করে না, সেখানে 13 বিঘা জমি, 13 বিঘা জমি ছিল, পুরো তলিয়ে গেছে। তারপর এখন কিচ্ছু নেই, মানে নদী কীভাবে গ্রাস করে নিয়েছে এদের সমস্ত জমি, আশ্রয়স্থল, বসত ভিটে, আর এখন রয়েছে অন্যের জায়গায় বাড়ি করে। এবং যাদের জায়গায় বাড়ি করে রয়েছে তাদের পুকুরের পাশে, রাস্তার পাশে ছোট জায়গা রয়েছে, সেই জায়গাটুকুতেই বাড়ি করে রয়েছে, তারাও থাকতে দিয়েছে। মানে গ্রামের মানুষের মধ্যে এই সহানুভূতি এবং এই বুদ্ধি বা এই বোধটুকু রয়েছে, যার জন্যে এত মিলমিশ গ্রামের মানুষের মধ্যে এবং এত ঐক্যবদ্ধ হয়ে থাকে সবাই। তো এইটা হচ্ছে, এই বাড়িটা পুরো ত্রিপল দিয়ে ঘেরা। আচ্ছা আচ্ছা, আসলে এই বাড়িগুলো এখন কেউ নেই, দুপুরবেলা সবাই কাজ করতে গেছে। এখানকার পুরুষ মহিলা সবাই কাজ করে, সবাই না কাজ করলে যা উপার্জন হয় এখানে, যা আর কি দিনমজুরের দিনে যা ইনকাম করে তাতে করে সংসার চলে না। আমাদের ওদিকে যেমন একজন লেবার ইনকাম করতে পারে 350 টাকা, 400 টাকা এরকম, এখানে সে জায়গায় 150, 200, খুব বেশি হলে 250, তার বেশি না। তো ওই জন্যে তাও বা মাসের মধ্যে 15 দিন কাজ হয়, 15 দিন হয় না, এরকম অবস্থা। তাই পুরুষ মহিলা সবাই মিলেই কাজ করতে গেছে। বাড়িগুলো এখন বন্ধ দুপুরবেলা, তাই আমরা আরও সামনের দিকে এগোবো। মাটির নির্মিত বাঁধ, তার উপর দিয়ে এখন হেঁটে চলেছি। তো এই পাশে বাড়ি রয়েছে, এদিকে জাল দেওয়া রয়েছে, এদিকেও জাল। তার কারণ এই যদি খুব জল হয়, এই যে নদীতে মাছগুলো রয়েছে, মাছগুলো যাতে বেরিয়ে না এদিকে চলে যায়, তার জন্যে। তো এখানেও একটা বাড়ি রয়েছে, বাজে অবস্থা। যাই হোক, একটা ঘর তো পুরো পুকুরের মধ্যে চলে গেছে। আপনাদের ওই ঘরটা কি পুকুরের মধ্যে চলে গেছে? দাঁড়ান, তো এনাদের পথ এরকম, বর্ষাকালে নামতে গেলে মাটির সিঁড়ি, বর্ষাকালে নামতে গেলে পিছল খেয়ে পড়ে যাবো। আস্তে আস্তে দেখে শুনে হাঁটতে হবে। তো এইরকম বাড়িঘরের অবস্থা। এই দেওয়ালগুলো কি এইবার বর্ষায় ভেঙে গেছে? তো এই শিকটা তো ছাড়িয়ে যাবে। এটা গোয়াল ঘর? আচ্ছা, আপনাদের ওই বাড়িটা কি জলের মধ্যে পুরো কেন? জলের মধ্যে না, ওই বাড়িটা না, ওইটা হচ্ছে আমরা মানে আমাদের এখানে তো নদী এলাকায় মিষ্টি জল তো থাকে না, হ্যাঁ, শুকিয়ে যায়। তখন আমরা ওই কি করি, কটিওলে জলে নিয়ে ওই ঘরের ভিতরে চান করি। ও আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে বাথরুম, স্নান করার বাথরুম, তাই তো? হ্যাঁ, এই জল শুকিয়ে যাবে? এই জল, এই বর্ষা আছে বলে এই জলগুলো এত রয়েছে। আছে, তারপরে ওইটা একদম শুকিয়ে যাবে। এটা আপনাদের পুকুর তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা পুকুর, কিন্তু মানে বন্যার পরে মানে সব মাটি এসে বা মানে ধুয়ে ভর্তি হয়ে গেছে। এমনি এখন বর্ষাকালে বলে জলটা দেখা যাচ্ছে, তারপরে কিছুদিন পরে এটা শুকিয়ে যাবে। মাছ আছে এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মাছ আছে। কি মাছ আছে তাও? কি মাছ মানে এই যেমন কই, মাগুর, আচ্ছা আচ্ছা আচ্ছা, এইসব। আমরা মানে পুকুরে পোনা মাছ ছাড়তে পারি না। কেন ছাড়তে পারি না? এই তো জল শুকিয়ে যায়। ও, পোনা মাছ মানে বড় হতে অনেকদিন সময় লাগে, হ্যাঁ মরে যাবে তাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর এটা আপনার রান্নাঘর? হ্যাঁ হ্যাঁ, আমরা খুব অসহায় অবস্থায় আছি। সেটা তো দেখতেই পাচ্ছি। আপনাদের কি ওই পাশে বাড়ি ছিল ভেঙে হ্যাঁ, এইটা বড় বাড়ি ছিল। হ্যাঁ, ওই যে ইয়াস হয়েছিল, ইয়াসে সব ভেঙে গেছে। হ্যাঁ, আচ্ছা, সব ভেঙে ব্যাগ মাটির সঙ্গে তলিয়ে গেছে। এই আমরা থাকার জন্য এই ছোট ছোট করে আমরা এই অ্যারবেস্টারগুলো সব আমাদের দানে দিয়েছি, কিন্তু আমরা তো মানে ব্যক্তিগতভাবে যে তৈরি করবো সেমন আমাদের সামর্থ্য ছিল তো না। এখানে যে তৈরি করবেন পরবর্তীতে তো এটাও ভেঙে যেতে পারে, যেভাবে ওদিকে ভাঙছে, হ্যাঁ। গঙ্গাসাগরে যেভাবে ভাঙছে। হ্যাঁ, ভেঙে এদিকে সব 1 ঘন্টা 2 ঘন্টা ওদিকে যেতে হতো। মানে নদীটা
এমন হয়ে গেছে, ওদিকে আমাদের বাড়ি ছিল 2 ঘন্টা যেতে হতো, মানে এখান থেকে হেঁটে 2 ঘন্টা গেলে তো আবার বাড়ি বাড়ি পড়তো। পড়তো, কিন্তু এই ভেঙে 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 এখানে লাস্ট পর্যায়ে এখানে এসে পড়েছি। এই মানে জায়গাটা আমাদের শেষ জায়গা। আপনাদের শেষ জায়গা? হ্যাঁ, মানে এগুলো ভাঙলে আপনাদের জায়গা আর থাকবে না? জায়গা নেই আমাদের বাড়ি করার জন্য। ক্ষতিপূরণ পান এই যে জায়গা ভেঙে যায়? ক্ষতিপূরণ হয় কি, ধরা জোর 1 মাস খানে আমাদের দানে ভাত খেতে দিল, তারপরে তো আমরা কিছু পাই না, আমাদের রোজগার করে খেতে হয়, দানটা কি পাবো আর? আর জায়গা যে চলে যায়, জায়গা যে ভেঙে নষ্ট হয়ে যায়, তার দরুন সরকার কিছু দেয় না? না না, ওই ইয়াসের সময় বাড়িঘর ভেঙেছিল, এই কাকে 5,000, কাকে 10,000, কাকে 20,000 এরকম করে দিয়েছে। আচ্ছা আচ্ছা সবাইকে একই রকম দেয় না। আচ্ছা। যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিছু 20,000 পেয়েছে, যাদের একটু কম ক্ষতি হয়েছে তারা হয়তো 5,000, 10,000 পেয়েছে, এরকম করে আমরা বেঁচে আছি এখানে। আচ্ছা, আর এমনি কাজকর্ম কি করেন সবাই? আমাদের কাজকর্ম এই যে বেটা ছেলেরা এমনি মাটি টাটি কাটে, এই গাং ধারে নদী বাঁধ ভেঙে গেলে হয়তো সারানোর জন্য কাজের লোক দরকার, সেই তাতেই তখন কাজ করে। আর মাছ ধরা যেটা? হ্যাঁ, মাছ ধরাই আমাদের নদীতে ছোট নৌকা একটা আছে, ওই সামনে সামনে নদীতে মাছ ধরে। আচ্ছা, তো এখানকার মানুষের দুর্দশা কিন্তু প্রবল, মানে খুব বাজে ভাবে রয়েছেন। এই একটা বাড়ি, এই পাশে পুরো হোগলা পাতা দিয়ে ছাওয়া, আর এরকম পথ নেমে যাচ্ছে নিচে। যদি এক একটা ঝড় আসে বা এক একটা ঘূর্ণিঝড় হয়, তাহলে একবার বাড়ি ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। এটা কিছু একটা শামুক হতে পারে। আচ্ছা, দেখি তো কি শামুক। আর এইখানকার মানুষের কাছে এগুলো কমন, কিন্তু আমাদের কাছে এটা বেশ অন্যরকম। শঙ্কু আকৃতির শামুক একটা, যাই হোক, ওকে জলে দিয়ে দিই যদি বেঁচে যায়। তো এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ, কারণ যেভাবে ঘর ভাঙে আর যেভাবে প্রতিবার ঘর পাল্টাতে হয়, তাতে করে একটা মানে অসুবিধার মতো, কি আর বলবো, বলার ভাষা নেই। এই একটা বাড়ি, বাড়িটা ভেঙে গেছে, সারায়নি ইচ্ছে করেই। কতবার ভাঙবে আর কতবার সারাবে। পাখি বসে রয়েছে একটা কারেন্টের তারের উপরে। এগুলো কিন্তু ন্যাকেট তার বা খোলা তার। সরকার যেমন এখন ব্যবস্থা করছে না, ইলেকট্রিক অফিস এখন ব্যবস্থা করছে যে কভার তারে, যাতে করে শক না লাগে, তাই কিন্তু খোলা তার, এদিকে খোলা তারে ব্যবহার রয়েছে ব্যবস্থা। আর এইখানে বাঁধের ডান দিকে পুরো জলাজমি, এতটা জলাজমি যে ওই বাড়িগুলো যেতে গেলে এইরকম পায়ে হাঁটা আলপথে যেতে হবে। তো এই বাড়িগুলোর কারোর কিন্তু বাইক পর্যন্ত নেই, বাইক বা মোটর সাইকেল পর্যন্ত এই বাড়ির কারণ নেই। সাইকেল রয়েছে 2-1টা বাড়িতে, যাতে করে সরু আল দিয়ে নিয়ে যেতে পারে। যদি মোটর সাইকেল থাকে তো নিতে পারবে না, আর অন্য কোনো গাড়ির তো কথাই নেই। এইরকম সরু আল দিয়ে যেতে হবে, তাই তো ঠাকুমা? ঠাকুমা, এই যে এইখান থেকে যে নেমে যাচ্ছে, এটাই কি বাড়ি যাওয়ার একমাত্র পথ? হ্যাঁ। আর কোনো পথ নেই? না, তাহলে এখান থেকে তো সাইকেলই একমাত্র যেতে পারবে, ঠেলে ঠেলে সাইকেল নিয়ে যেতে পারবে। বাইক তো কারণ নেই মনে হয়? না। নেই না? না। টোটো অন্য কোনো গাড়িও নেই? না। আচ্ছা আচ্ছা, আমিও বলতে বলতে আসছিলাম হয়তো এটাই হতে পারে যে অন্য কোনো গাড়ি নেই, তাহলে তো নিতে পারবে না। না। আর এই বিদ্যুতের লাইন কবে এসছে এখানে? এই যে নোয়া জল যে ঢুকে গেছিল তো, হ্যাঁ হ্যাঁ, এপাশে ঘুরে দাঁড়ান, এপাশে ঘুরে দাঁড়ান। হ্যাঁ, নোনা জল ঢুকে গেছিল, ঢুকে গেছিল তো, আমার দিকে ফিরে দাঁড়ান। হ্যাঁ সেই সময় হ্যাঁ, কি হবে বলো, বলে আর কি হবে? অনেক সময় তো অনেক লোক আসছে, আমরা তো বলছি, শুনছে না, কেউ শুনছে না। আমাদের এখানে ভাঙন হয়ে গেল। আপনাদের এখানে মূল দাবিটা কি এখন? মূল কিসের প্রয়োজন সবচেয়ে এই বাঁধ বেশি? বাঁধা, এই বাঁধ বাঁধানো না? ওই যে এই পর্যন্ত এসছে যেটা, ওই কংক্রিটের বাঁধ পর্যন্ত, এটা আইলার বাঁধ। আয়লার বাঁধ, হ্যাঁ, আর ওইদিকে এই পুরো বাঁধানো। হ্যাঁ, মানে আপনাদের একটাই দাবি, হ্যাঁ, বাঁধ বাঁধিয়ে দিতে হবে। হ্যাঁ। এই বাঁধটা বাঁধিয়ে দিলে আমরা গরিব দুঃখী মানুষ এখানে থাকবো, আচ্ছা, না হলে কি করে যাব? আমাদের তো ভিতরে আর জায়গা নেই। না হ্যাঁ, কি করে যাব বলো? তো এইখানে থাকতে হচ্ছে, এইখানে ছেলে মেয়ে স্কুল, মানে খুব অসুবিধা। স্কুল কোথায় এখানে কাছে? কাছে ওই দিকে আছে, ওইদিকে? ওই দিকে একটা। তা বাচ্চারা স্কুলে ঠিকঠাক যেতে পারে? না, এখানে স্কুল 10-12 জন ছেলে আছে, আর সবাই দূরের দিকে, দূরের দিকে? দূরের দিকে আচ্ছা, মাস্টারমশাই আছে স্কুলে? আছে। আমাদের এখানে রাজারাম মাস্টার, আচ্ছা। সেই এখানে ছেলেদের একজনই আছে? না, একজন না, তিনজন। তিনজন দুজন আছে। মহিলা, একজন ছেলে। আচ্ছা, সবাই এখানকারই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করবো ঠাকুমা, যে এইখানে মানুষেরা যদি শরীর খারাপ হবে, অসুস্থ হয়, সবচেয়ে কাছাকাছি কোন হাসপাতালে যায়?
এখানে হাসপাতাল নেই তো, যাবে কি? এই রুদ্রনগর রুদ্রনগর এখান থেকে কত দূর? টোটোয় করে যেতে কত সময় লাগবে? অনেক দূর, আমি কি করে 2 ঘন্টা? আরো বেশি। 2 ঘন্টার বেশি মানে 2.5-3 ঘন্টা লাগবে। হ্যাঁ তারপরে রাত বিরেতে যদি কারো সমস্যা হয়, যেমন ধরেন ওই প্রসূতি মায়েরা রয়েছে বা ওই খুব মুমূর্ষু রুগীরা রয়েছে, তারা গুলি করে হ্যাঁ? গুলি করে এবং সব মায়ের মন্দির আছে, ডুলি করে মানে? ও আচ্ছা আচ্ছা, দুলিতে দুজন কাঁধে করে দুলি। 2 বা 4 জন কাঁধে করে মাঝখানে ওই মাঝখানে ডুলি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুলি করে নিয়ে সেখানে আবার হাসপাতালে ফোন করলে হ্যাঁ, গাড়ি 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 এলে সে গাড়িতে তুলে নিয়ে তারপরে যায়। হ্যাঁ। ডুলি করে নিয়ে যেতে হয়? হ্যাঁ দুলি করে কি করে নিয়ে যাবে? এই বাপরে বাপ, এখানে তো কিছুতে নিয়ে যাওয়ার অবস্থাও নেই। না। একটা টোটো তো যেতেই পারবে না এখানে, আর আসতেই তো পারবে না টোটো। না, আচ্ছা আচ্ছা, উঠা নামা, হ্যাঁ, সেখানে থেকে উঠা এখানে নামা খুব কষ্ট। কি আর বলবো বলুন তো, সাবধানে থাকতে বলবো, সাবধানে থাকবেন কি করে সেটাও তো একটা ব্যাপার। এই যে কারেন্ট এই যে মেরন ঢোকার আগে এই কারেন্টটা আমাদের এখানে এসেছে। কারেন্ট থাকে প্রতিদিন? থাকবে, আমরা তো টেনে আনছি তো। ও সে না এমনি কারেন্ট থাকে, রাত্রিবেলা চলে যায় না? হ্যাঁ চলে যায়, কতবার চলে যাচ্ছে, কতবার চলে যাচ্ছে। চলে গেলে কতক্ষণ পর আসে? আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, একদিন সারা রাত্রি। আর ঝড় ঝাপটা হলে থাকে না। কতদিনের জন্য চলে যায় তাও? না, কত দিনের জন্য না। একদিন থাকে না? একদিন থাকে না, আবার মানে ফোন করলে তারা সেখান থেকে এসে আবার সারিয়ে দেয়। আচ্ছা, হ্যাঁ। আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি আমাদের গরু আছে না, আচ্ছা এই যে ওদের রান্না বান্নার যে জল আছে ফ্যান। আচ্ছা, যে ওই রান্না বান্না জল, তরকারি খোসা ফ্যান নিয়ে যাবেন, হ্যাঁ নিয়ে গরুকে দেবেন? হ্যাঁ, আচ্ছা আমাদের ঠিক আছে। দুটো গরু আছে। আর পশুপালনটা হয় এখানে? হ্যাঁ গরুর দুধ বিক্রি হয়? হ্যাঁ, কত করে তাও লিটার এখানে বিক্রি 40 হয়? টাকা 40 টাকা লিটার? লিটার। গ্রামে ওই শহরের দিকে 60 টাকা হয়ে গেছে, হ্যাঁ, আমাদের এখানে 50-60 টাকা হয়ে গেছে। আমাদের এখানে জার্সি না, মানে খাঁটি দুধ 40 টাকা? হ্যাঁ, খাঁটি দুধ 40 টাকা, আর দোকানে দিতে গেলে 35 টাকা। 35 টাকা। আচ্ছা, সরকার ওই দুধের প্রকল্প আছে না, এক জায়গায় সবাই মিলে জড়ো হয় নিয়ে যায়, ওটা নাই? না না, কেন আপনি তাহলে? পাড়া গাঁ না, হ্যাঁ হ্যাঁ, পাড়া গাঁ গাঁ। সাবধানে থাকবেন। হ্যাঁ। আসছি। তো ঠাকুমা যেটা বললো, ডুলি করে নিয়ে যেতে হয় প্রসূতি মায়েদের এবং মুমূর্ষু রুগীদের, ডুলি করে নিয়ে যেতে হয়। 4 জন গ্রামের লোক বাস করে কাঁধে বাঁধায়, মাঝখানে একটা ওই শোয়ার মতো জায়গা থাকে, সেই জায়গায় শুয়ে থাকে, আর এইখান থেকে এই পথ দিয়ে নিয়ে চলে যায় পায়ে হেঁটে। এখানে মানুষ বেশিরভাগ পায়ে হেঁটেই যাতায়াত করে, ওই জন্যে সব জায়গায় পায়ের ছাপ, সব জায়গায় পায়ের ছাপ। জুতো পরে খুব কম যাতায়াত করে এখানকার মানুষ। এই যে ওই একটু আগে একটা কাকু হেঁটে গিয়ে যাচ্ছিল, ওনারাও সেই খালি পায়ে। তার একটু আগে একটা ভাই যাচ্ছিল ওই ভেতরের মাঠে কাজ করতে, সেও খালি পায়ে। কি করুণ অবস্থা সুন্দরবনের এই সাগর দ্বীপের এই অঞ্চলটায়। যে কত দূর থেকে নিয়ে আসছেন? এই যে নলকূপ, এই যে বাড়ি। আচ্ছা, খাবার জল এভাবেই সংগ্রহ করে রাখেন আপনারা, তাই তো? এই নলকূপ থেকে কি মিষ্টি জল ওঠে? আচ্ছা, মিষ্টি জল? মানে মিষ্টি জল, নোনা জল না, না মিষ্টি জল। আচ্ছা সাবধানে যান, বেশি দাঁড় করাবো না আপনাকে। তো একটাই নলকূপ, খাবার জলও সেখানে, স্নান করার জলও সেখানে, পুরো গ্রামের মধ্যে এইখানে এই পাড়ে একটাই নলকূপ। আমি এখন এগিয়ে যাচ্ছি যে দিকটা হচ্ছে ওই আয়লার পরে কংক্রিটের বাঁধ তৈরি হয়েছে, ওই পর্যন্ত হয়ে রয়েছে, আর এদিকে আসেনি। এই গ্রামের মানুষের যেই দাবিটা রয়েছে কংক্রিটের বাঁধ করার, আরেকটু দূরে গেলে পড়বে সেই কংক্রিটের বাঁধ। যেই স্থান পর্যন্ত কংক্রিটের বাঁধ হয়েছে সেটাই চলে এসেছি আরেকটু পরে। তার পাশে রয়েছে এরকম পুরো পরিষ্কার জল, মানে এই জলে মিষ্টি জলের মাছ চাষ হয়। দুটো দাদা আসছে হচ্ছে জাল নিয়ে। মাছ কি ধরতে গেছিলে? মাছ হয়েছে? কই সে মাছ? গোটা কত? কটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি মাছ এগুলো? ও আচ্ছা আচ্ছা, তাই এতক্ষণ ধরে একটা মানে এই কটা মাছ পেলেন? এসেছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, আধা ঘন্টা হলো। তা আর ধরবেন না? না ধরবো না, পড়ছে না তো, এই যে এত জল হলো পড়বে কোথা থেকে? আচ্ছা, ভাটার সময় বেশি পড়বে? হাঁটার সময় হলে এই নদীতে বা পড়ে। আচ্ছা, আর এইটা কি মিষ্টি জলের মাছ এখানে? হ্যাঁ, এটা মিষ্টি জল নোনা জল দুটোই আছে। দুটোই আছে? মানে কী কী চাষ হয় এই মাছে এইখানে? অনেক রকম, ফারসা, ট্যাংরা, ভেটকি। আচ্ছা 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 আচ্ছা। আপনারা মাছ শিকার করেই প্রধান জীবিকা আপনাদের?
মৎস্য শিকার করাটা। হ্যাঁ আচ্ছা, রাত্রিবেলা ওই নৌকা নৌকা নিয়ে যান না মাছ শিকার করতে? হ্যাঁ যাই তো, ওই তো নৌকা লাগে। এটা হ্যাঁ রাত্রেবেলা আপনারা যান? রাত্রেবেলা যাই। বাহ, রাত্রেবেলা গিয়ে কখন আসেন? এবার সময় লাগে, দেখা যাবে আমরা তো আর এই কাছাকাছি মারি না, এই যে সমুদ্রে দেখা যাচ্ছে যতদূর চোখ যাচ্ছে। আর ওর বাইরেও এই বেরিয়ে ছোট যাওয়া। নৌকা নিয়ে অসুবিধা হয় না যেতে? না অসুবিধা হয় এই না। যন্ত্রচালিত মানে ইঞ্জিন চালিত হ্যাঁ, নৌকা? ইঞ্জিন চালিত। কজন মিলে যান? ওইটা এই 3-4 লোক লাগে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওই বড়শিতে গেছে সুতোগুলো ফেলে দিয়ে ওরকমভাবে ধরেন? হ্যাঁ ওই রকমও ধরার সিস্টেম আছে। আচ্ছা, যে চার দিয়ে আর কি। হ্যাঁ তা আপনাদের সঙ্গে একদিন যাওয়ার ইচ্ছা আছে। যাবেন? না এখন না, এখন পরে। এক কাজ করুন, শীতকালে যদি আসেন হ্যাঁ তাহলে এই যে সমুদ্রের ঢেউ দেখছেন, হুম। এত ঢেউ পাবেন না। আচ্ছা আচ্ছা তখন শান্তিতে ঘুরতে পারবেন। এখন গেলে কিন্তু আপনাদের ভয় লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে শীতকালেই আসবো। শীতকালে আসেন। তো এই দাদার সঙ্গে চুক্তি হয়ে থাকলো, শীতকালে আসবো এবং মাছ হ্যাঁ। ধরবো, মাছ ধরার দেখবো আর কি। আচ্ছা, আসছি। তো এখানে বাদ দেওয়া রয়েছে, এদিকে খুঁটি পোতা রয়েছে, জেসিবি দিয়ে পুড়ছিল দেখছিলাম, ওই রকমই খুঁটি, গঙ্গাসাগরে পুড়ছিল এরকম খুঁটি, তার উপরে এরকম মাটির রাস্তা, মাটির ওই পাশটায় রয়েছে কংক্রিটের বাদ দেওয়া, মাটির ওপরে এই চটগুলো দেওয়া রয়েছে, চট বা কাপড়, মোটা কাপড়, যাতে করে মাটি ধুয়ে না চলে যায়। আর এখানে গঙ্গা, এখানে সমুদ্র মিশেছে, এইখানে গঙ্গা নদীর ঢেউ প্রচণ্ড। এখানে পাইপ দেওয়া, এই জল ওইদিকে দিচ্ছে, মানে জোয়ারের সময় জল চলে এসেছিলো তাই? হ্যাঁ বৃষ্টির জল এদিকে জমে গেছে তাই এদিকে পাঠিয়ে দিচ্ছে। মোটর কই তাহলে? তাহলে ও এমনি, এই জায়গাটা যেহেতু উঁচু আর এটা নিচু তাই এমনি চলে যাচ্ছে। আচ্ছা, বিশাল ঢেউ গঙ্গা নদীর এখানে। আমি হাঁটছি বাঁধের ওপর দিয়ে, এর উপর কাপড় বিছানো রয়েছে, মানে ওয়াটারপ্রুফ কাপড় আর কি, এই যে, আর এর নিচে পা দিলে এরকমভাবে সরে যাচ্ছে, এই যে তারপরে এই যে এরকমভাবে পা সরে চলে যাচ্ছে নিচে, মানে এতটা ডেবে যাচ্ছে। এই যে যদি কাপড়টা না থাকতো এর উপর দিয়ে হাঁটাই যেত না, এই মাটি ধুয়ে বাদ শেষ হয়ে যেত। এই যে এখানকার অবস্থা, মানে পিছল খাচ্ছি, নর্মাল কাদা হলে যেরকম পিছল খায় সেরকম পিছল। আর যেই বাচ্চা কংক্রিটের দেওয়া হয়েছে সেই বাচ্চা এরকম, যেই দাবি গ্রামবাসীদের যে পুরোটা কংক্রিটের দেওয়া হোক, সেই বাচ্চা এইরকম। এই যে কংক্রিটের বাঁধ, মাঝে মাঝে এই বাঁধ ছাপিয়েও ঢেউ এত প্রবল দেয় এপাশে জল চলে আসে। আর নিচে যাব না, কারণ নিচে গেলে পিছল রয়েছে, পা পিছলে গেলে পুরোপুরি চলে যাবো এখানে। এটা করেছে তো বেশি দিন হয়নি, তাও ভেঙে গেছে। আয়লার বাদ বেশি দিন তো হয়নি, তাও 10-12 বছর হয়েছে, তাও এটা ভেঙে গেছে। কতদিন হলো ভেঙেছে? 15 দিন হলো এটা ভেঙে গেছে। ওই গঙ্গাসাগর যখন ভেঙেছে তখনই? বাপরে বাপ। মানে তখন 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 জোয়ারের সময় ঢেউ ছিল প্রচণ্ড, মানে ঢেউয়ের গতিবেগও ভালো ছিল। আচ্ছা, আসছি আমি, দেখি আসি জায়গাটা কি বাজেভাবে ভেঙেছে। আমার তো যেতেই ভয় লাগছে, সামনে যদি আবার ভেঙে পড়ে যায়। ভাঙার অবস্থায় রয়েছে এগুলো। শুধু ভাঙেনি, ভেঙে পুরো উল্টো পাল্টা হয়ে গেছে, মানে উলট পালট হয়ে গেছে। এই যে পুরো ঢালাই বাঁধটা এখান থেকে এই পর্যন্ত করা হয়েছে, আর ওই পাশের গ্রামবাসী কিন্তু একটাই দাবি এই বাঁধ করা। আর এই বাঁধ করার পরেও কতটা সুরক্ষিত থাকবে তাই এই অংশ দেখলেই বোঝা যাচ্ছে। এই বাঁশের বা এই কাঠের ঠেকনাগুলো দিয়ে রাখা হয়েছে যাতে এইগুলো না ভেঙে পড়ে যায়। এই যে স্তূপের মতো অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো ছিল আগে নারকেল গাছ। এই যে এখানে একটা রয়েছে, এখানে সারি দিয়ে রয়েছে, ওপাশে আরও রয়েছে। এইগুলো ছিল নারকেল গাছ। বিশেষত এই পাড়গুলো ভেঙে চলে যাওয়ার কারণে নারকেল গাছগুলো উপরে পড়ে গেছে এবং গোড়াগুলো রয়েছে। নারকেল গাছ যেহেতু ঝুড়ি মূলের হয়, ওই টাইপের
গোড়াটা আটকে থাকে, তাই গোড়াগুলো এখনও রয়েছে, এগুলো উপরে যায়নি। মানে এখানে ভালোই গ্রাম ছিল, এটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে গ্রাম ছিল, তার প্রমাণ এখনও রয়েছে। তো গ্রামের বাচ্চারা ওখানে ফুটবল খেলছে। আমরা যেটা দীঘা বা অন্যান্য সমুদ্র সৈকতে গিয়ে দেখা গেল কখনো খেলার স্বপ্ন দেখি সমুদ্র সৈকতে ফুটবল খেলার, আর এই বাচ্চারা ওখানে সেগুলো প্রতিদিন করে। তো এই ছিল সমুদ্র তীরবর্তী অঞ্চল বা গঙ্গা যেখানে সমুদ্রের সাথে মিশেছে সেই তীরবর্তী অঞ্চলের বা গঙ্গাসাগরের শিবপুরের গ্রামের পুরো বিস্তারিত চিত্র। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।